কারো সাথে দেখা হওয়া মাত্রই তার শারীরিক গঠন নিয়ে কথা বলার এক বাজে অভ্যাস আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা হয়তোবা খেয়াল করে কথাগুলো বলি না, অথবা আমরা মনে করি কথাগুলো আমরা তাদের প্রতি কেয়ার করে বলছি, কিন্তু একবারও আমরা ভেবে দেখি না যে আমাদের এই অন্যের শারীরিক গঠন নিয়ে বলা অযাচিত কথাগুলো হয়তোবা তাদের মনকে ভেঙে দিচ্ছে। আমাদেরকে যে কথাগুলো বললে আমরা কষ্ট পাবো, আবার সে আমরাই অন্যের সাথে দেখা হওয়া মাত্রই তাদের সেই কথাগুলো বলেই দিচ্ছি। আশ্চর্যজনক হলো সত্যি যে আমাদের মধ্যে এই শারীরিক গঠন নিয়ে কথা বলার বিষয়টি এতই নর্মাল হয়ে গেছে যে আমরা হয়তোবা খেয়ালই করছি না যে আমাদের সামনের মানুষটি আনকমফোর্টেবল ফিল করছে বা কষ্ট পাচ্ছে। এবং আরও সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকাল আমরা অনেক ছোট বাচ্চা বা টিনেজাররা কষ্ট দেওয়ার জন্য বা ছোট করার জন্য এসব কথা অবলীলায় একজন আরেকজনকে বলে দিচ্ছে, কিন্তু তারা এসব শিখছে তাদের আশেপাশের মানুষদের থেকেই। এমন অসংখ্য বডি শেমিং এর উদাহরণ আমরা রোজ আমাদের চারপাশে দেখতে পাই। শৈশবকাল থেকেই অনেক শিশু এই বডি শেমিং এর শিকার হয়ে আস্তে আস্তে তাদের সেলফ কনফিডেন্স হারাতে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারাও বড় হয়ে অন্যকে ঠিক একইভাবে বডি শেমিং করছে। স্রষ্টা আমাদেরকে যেভাবে তৈরি করেছেন সেটাই আমাদের কোনো হাত নেই, তবে কেন আমরা এমন কোনো জিনিস নিয়ে নিজেদের মধ্যে ভিন্নতা তৈরি করছি? আসুন আজকে থেকে আমরা আমাদের নিজেদের গড়নকে ভালোবাসতে শিখি, বডি শেমিং শব্দটিকে বদলে অ্যাপ্রিসিয়েশনে নিয়ে আসি।